আমি যখন হিফজ শেষ করি তখন আমার মায়ের মনে একটা ইচ্ছা জাগে যে মেয়েও হাফেজা, তাহলে যদি মাও হাফেজা হয় তাহলে ব্যাপারটা তো অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। মা বলতেছে যে হুজুর আমার খুব স্বপ্ন আমি একটু হাফেজা হব আমার মেয়ের কাছে। আমার কাছে একটু ভালো লাগছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, শুরু করো। সন্তানের কাছে কোরআন শিখছেন মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড়। এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তব জীবনের হৃদয় ছোঁয়া সংগ্রামের নাম। আর রেহান থেকে আমার মেয়ে হেফজ সম্পূর্ণ হলো, আমি নিজে পড়লাম, তারপর এখনো স্বপ্ন জাগছে যে মেয়ের কাছে আমি হেফজটা পড়ব। বাবাকে হারানো এক মেয়ের চোখের জল, মায়ের সীমাহীন তেগ আর কোরআনের আলোই বদলে দেয়া এক জীবনের গল্প। মাত্র ৩ বৎসর বয়সে বাবা মোহাম্মদ নাসির উদ্দিনকে হারায় ছোট্ট সুমাইয়া। এরপর থেকে পৃথিবীর সব দুঃখ কষ্ট যেন নেমে আসে মা সাবিনা ইসলামের কাঁধে। স্বামীর মৃত্যুর পর বুক ভরা কষ্ট নিয়ে তিনি কোলে পিঠে মানুষ করতে থাকেন আদরের মেয়েকে। শত অভাব অনটন, মানুষের কথা আর জীবনের কঠিন বাস্তবতার মাঝেও কখনো হার মানেননি এই মা। আল্লাহর দুনিয়া একজন না একজন মানুষ আছে অসহায়ের পাশে দাঁড়ায়। আমার বিশ্বাস যে আমি বলি আমাদের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল কাইমুল্লাহ হুজুর, উনি অসহায়দের পাশে দাঁড়ায়। তারপর বলি যে হুজুর আমি যদি একসময় দুনিয়াতে না থাকি আমার মা এটা অসহায় হয়ে যাবে না, সন্তান ছাত্রী এটা মনে করে ওর প্রতিষ্ঠানে রেখে দিবেন, যতটুকু দিনের খেদমত করতে পারে যেভাবে দিনের জন্য কাজে লাগে। একসময় মা মেয়ের দায়িত্ব নেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক কারি আব্দুল কাইয়ুম মোল্লা। কোনো প্রকার খরচ ছাড়াই সুমাইয়ার পড়াশোনার ব্যবস্থা করা হয় মাদ্রাসাটিতে। সেখানেই ধীরে ধীরে কোরআনের আলোয় আলোকিত হয়ে ওঠেন সুমাইয়ার জীবন। এক পর্যায়ে সে হিফজ সম্পূর্ণ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করে। বর্তমানে তিনি একই মাদ্রাসার হিফজখানার শিক্ষিকার দায়িত্বে রয়েছেন, পাশাপাশি কিতাব বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আমি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ালেখা শুরু থেকে করেছি, হিফজ সম্পন্ন করেছি এবং বেফাকও দিয়েছি। এখন আমি শিক্ষিকার দায়িত্বে আছি। মেয়ের হাফেজা হওয়া দেখে মায়ের মনেও জেগে ওঠে এক নতুন স্বপ্ন, তিনিও হাফেজা হবেন। বয়স কিংবা জীবনের কষ্ট তাকে থামাতে পারেনি। নিজের মেয়ের কাছে কোরআন শেখা শুরু করেন মা সাবিনা ইসলাম। নাজেরা শেষ করে ইতিমধ্যে হিফজের ছবক নিয়েছেন। মাত্র ১ মাসেই ১.৫ পারা কোরআন মুখস্থ করেছেন তিনি। তার স্বপ্ন খুবই দ্রুত কোরআনে হাফেজা হওয়া। সুমাইয়া এর মাকে সহ ৩ বছর আমি ফ্রি পড়াচ্ছি। মেয়েটা হাফেজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাফেজা হওয়ার পরে মেয়ে এখন শিক্ষিকা। মাকে আমি বলছিলাম তুমিও এখন নাজেরায় শিক্ষকতা করো। মা বলতেছে যে হুজুর আমার খুব স্বপ্ন আমি একটু হাফেজা হব আমার মেয়ের কাছে। আমার কাছে একটু ভালো লাগছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, শুরু করো। আমি আশ্চর্য হলাম, এই ৩২ বছরের বিধবা নারী সে মাত্র ১ মাসে ১.৫ পারা হিফজ করেছে আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশে আমার মনে হয় যে বিরল একটা ঘটনা যে মেয়ের কাছে মা হাফেজা হচ্ছে। মেয়ের কাছে পড়তে পেরে গর্বে ভরে ওঠে মায়ের হৃদয়, আর মাকেও কোরআন শিখাতে পেরে আনন্দে আফ্লুত সুমাইয়া। আমি যখন হিফজ শেষ করি তখন আমার মায়ের মনে একটা ইচ্ছা জাগে যে মেয়েও হাফেজা, তাহলে যদি মাও হাফেজা হয় তাহলে ব্যাপারটা তো অনেক সুন্দর হয়। পরে থেকে আর কি আমার মনে একটি ইচ্ছা জাগছে যে আমি হিফজ পড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পরে সে ১.৫ পারা পর্যন্ত পড়তে পারছে। বাবা হারানো সেই ছোট্ট মেয়েটি আজ যেন মায়ের মাঝেই খুঁজে পেয়েছেন তার পুরো পৃথিবী। এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্ন ছিল, বাবা ছাড়া তোমার দিনগুলো কেমন কাটে? এই প্রশ্ন শুনে কান্নায় ভেঙে পড়েন হাফেজা সুমাইয়া। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। যখন আশেপাশে সবাই তাদের বাবাকে ডাকে তখন খুব কষ্ট হয়। মনে হয় আমার যদি বাবা থাকতেন। আমি আমার মাকে নিয়ে এখন বাঁচতে চাই। বলার ভাষা নেই, অনেক কষ্ট লাগে আমার। আমি অনেক ছোট ছিলাম, আমার সঠিকটা মনে নেই। দেখছি হয়তো মনে হয় ছোট থাকতে, কিন্তু পরে আর দেখা হয়নি। একটা ছবি ছিল। অনেক খারাপ লাগে যে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমাকেও তো দেখতে আসতো, আমি বাবা বলে ডাকটা দিতে পারতাম। আমার মনে হয় আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখন পর্যন্ত বাবা ডাকতে দিতে পারিনি। আলহামদুলিল্লাহ এই মাকে পেয়ে আমি ভুলে আছি। আমার মাই বাবার মতো দেখতেছে, আমার সব কাজ আমার মা। আমি এখন ওনার হাত ছাড়া হাঁটতে পারি না, কোনো একটা জায়গায় আমি যাইতে পারি না।
মামের এই গল্প আজ শুধু একটি পরিবারের গল্প নয়, এটি ত্যাগ, ভালোবাসা আর কোরআনের আলোয় গড়ে ওঠা এক অনন্য জীবনের প্রতিচ্ছবি। শুধু সুমাইয়া আর তার মা নয়, এরকম অসংখ্য বিধবা ও তার সন্তানের দায়িত্ব নিয়েছেন যিনি, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক কারি আব্দুল কাইয়ুম মোল্লা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মানবতার সেবায় শুরু থেকেই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো যে আমার এখানে কোনো বিধবা যদি আসে সন্তানকে পড়াতে, আমি প্রথমে জিজ্ঞেস করি যে আপনি কি করেন বা সংসার কিভাবে চলছে। যদি বলে যে তার আর্থিক কোনো সাপোর্ট নেই, সাথে সাথে আমি একটা প্রস্তাব দিই যে আপনিও মেয়ের সাথে থাকেন এখানে, 6 মাস আপনি পড়েন, কোরআন পড়ে এরপর আপনি শিক্ষিকা হয়ে যান, যেন মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মানুষের কাছে হাত পাততে না হয়। এরকম 10 জন বিধবাকে অলরেডি আমি শিক্ষিকা বানিয়েছি। এরকম প্রতিষ্ঠানও আমার মনে হয় আছে কিনা আমার জানা নাই, যে শুধু এতিমদের ফ্রি পড়ায় এরকম না, তাদের মাদেরকেও ফ্রি পড়ায় শিক্ষিকা বানিয়ে দেয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।